আপনারা স্ক্রিনে যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে একটি দলিল। এটা আপনার যে কোনো রকমের দলিল হইতে পারে, বিক্রয় দলিল বা দানপত্র বা হেবার ঘোষণা, যে কোনো প্রকারের দলিল এটা হতে পারে। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে, আমরা অনেক সময় দেখতে পাই আমাদের ফরিদা দলিলে বা যে কোনো প্রকার দলিলে সর্বশেষ খতিয়ান নাম্বারটা ভুল, কিন্তু দাগ নাম্বারটা শুদ্ধ আছে, এবং আমাদের দাগের যে চৌহদ্দি থাকে চৌহদ্দিটাও শুদ্ধ আছে। এই ক্ষেত্রে আমরা অনেক বিভ্রান্তিতে পড়ে যাই যে আমাদের শব্দের কোনো ক্ষতি হবে কিনা। আজকে আমার ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে, যদি আমাদের কোনো দলিলে খতিয়ান নাম্বার ভুল হয় এবং দাগ নাম্বার শুদ্ধ থাকে এবং চৌহদ্দিও শুদ্ধ থাকে, সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি বা আমাদের দলিলের ফলাফল কি হবে। আমরা সাধারণত অল্প কিছু টাকা বাঁচানোর জন্য ভালো একজন দলিল লেখক কিংবা আইনজীবীর মাধ্যমে আমরা আমাদের দলিলটা সম্পাদন করি না। আমাদের এই ভুলের কারণে আমাদের বেশিরভাগ দলিলে ভুল হয় এবং আমরা দলিলে ভুলের কারণে হয়রানির শিকার হই। সর্বপ্রথম আমাদের একটি দলিল রেজিস্ট্রেশনের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা একজন ভালো দলিল লেখক কিংবা একজন আইনজীবীর মাধ্যমে আমাদের দলিলটি সম্পাদন করব। আচ্ছা, যাই হোক, এই বিষয় না, আজকে আমাদের বিষয় হচ্ছে, যদি এরকম পরিস্থিতিতে আমরা পড়ি যে আমাদের দলিলের খতিয়ান নাম্বার ভুল কিন্তু দাগ নাম্বার সঠিক আছে, এই ক্ষেত্রে আমাদের বিব্রত হওয়ার কিংবা চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। যখন কোনো দলিলে খতিয়ান নাম্বারটা ভুল হয় কিন্তু দলিল নাম্বার কিন্তু দাগ নাম্বার এবং চৌহদ্দি ঠিক থাকে, সেই ক্ষেত্রে আমাদের সত্যের কোনো ক্ষতি হয় না, আমাদের সত্যটা বহাল থাকে। এখানে যখন দেখবেন আপনাদের খতিয়ান নাম্বার এবং দাগ নাম্বারের মধ্যে খতিয়ান নাম্বার ভুল এবং দাগ নাম্বার শুদ্ধ, সেই ক্ষেত্রে দাগ নাম্বারটাই প্রাধান্য পাবে। চৌহদ্দি সহ যদি শুদ্ধ থাকে সেই ক্ষেত্রে দাগ নাম্বারটা প্রাধান্য পাবে। এখানে খতিয়ান নাম্বার ভুল হওয়াতে আপনার সত্যের কোনো ক্ষতি হবে না। এরপরও আমাদের দলিলটি আরো শুদ্ধ করার জন্য বা দলিলটির ভবিষ্যৎ যে কোনো ঝামেলা এড়ানোর জন্য আমাদের করা উচিত দলিলটি সংশোধনের একটা মামলা করে ওই দলিলে খতিয়ান নাম্বারটা সংশোধন করে নেওয়া উচিত। তাই আমাদের যদি দলিল সংশোধন করতে হয়, সেক্ষেত্রে আপনারা একজন আইনজীবীর মাধ্যমে একটি দলিল সংশোধনের মামলা করে আপনাদের দলিলটি সংশোধন করে নিতে পারেন। এক্ষেত্রে যখন আপনারা দলিলটি সংশোধন করে নেবেন, সেই ক্ষেত্রে ভবিষ্যতেও এই বিষয় নিয়ে আপনাদের ওয়ারিশরাও কোনো প্রকার ঝামেলায় আর পড়বে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের দলিলে যদি খতিয়ান নাম্বার ভুল কিন্তু দাগ নাম্বার এবং চৌহদ্দি ঠিক থাকে, সেই ক্ষেত্রে আপনাদের করণীয় কি। যদি ভিডিওটি দেখে আপনাদের উপকার হয় বা কিছু শিখতে পারেন, তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।